নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। বেল আইকনটি প্রেস করে নিলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও এবং তোমরা প্রশ্নগুলো দেখা মাত্রই কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করো এবং সর্বশেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কটি উত্তর সঠিক করেছো। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, কে বাজার নিয়ন্ত্রণ নীতি প্রচলন করেন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ মোহাম্মদ বিন তুগলক, অপশান বি আলাউদ্দিন খলজি, অপশান সি সিকান্দার লোদি, অপশান ডি ফিরোজ শাহ তুগলক। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি বাজার নিয়ন্ত্রণ নীতি প্রচলন করেন। পরবর্তী প্রশ্ন, বৃহৎ সংহিতা গ্রন্থের রচয়িতা কে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ বরাহ মিহির, অপশান বি ব্রহ্মগুপ্ত, অপশান সি আর্যভট্ট, অপশান ডি অমর সিংহ। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ বরাহ মিহির। বৃহৎ সংহিতা গ্রন্থের রচয়িতা বরাহ মিহির। পরবর্তী প্রশ্ন, ভারত ও মায়ানমারের মধ্যে কোন পর্বত শ্রেণীটি অবস্থিত? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ নামচা বারোয়া, অপশান বি লুসাই, অপশান সি তুরা, অপশান ডি খাসি। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি লুসাই। ভারত ও মায়ানমারের মধ্যে লুসাই পর্বত শ্রেণীটি অবস্থিত। পরবর্তী প্রশ্ন, ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি হল? অপশান এ নিকোবর দ্বীপ, অপশান বি পাম্বন দ্বীপ, অপশান সি আন্দামান দ্বীপ, অপশান বি ব্যারেন দ্বীপ। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি ব্যারেন দ্বীপ। ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি হলো ব্যারেন দ্বীপ। পরবর্তী প্রশ্ন, মানুষের দুধের দাঁতের সংখ্যা কত? অপশান এ 20টি, অপশান বি 28টি, অপশান সি 12টি, অপশান ডি 29টি। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ 20টি। মানুষের দুধের দাঁতের সংখ্যা 20টি। পরবর্তী প্রশ্ন, ইউএসবি কোন ধরনের স্টোরেজ যন্ত্র? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ তৃতীয় পর্যায়ক্রম, অপশান বি মুখ্য, অপশান সি গৌণ, অপশান ডি কোনোটিই নয়। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি গৌণ। ইউএসবি গৌণ ধরনের স্টোরেজ যন্ত্র। পরবর্তী প্রশ্ন, ভিনিগারের রাসায়নিক নাম কি? অপশান এ লঘু অ্যাসিটিক অ্যাসিড, অপশান বি সোডিয়াম নাইট্রেট, অপশান সি ক্যালসিয়াম, অপশান ডি ক্লোরাইড অফ লাইম। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ লঘু অ্যাসিটিক অ্যাসিড। ভিনিগারের রাসায়নিক নাম লঘু অ্যাসিটিক অ্যাসিড। পরবর্তী প্রশ্ন, কোন বস্তু উত্তাপের ফলে প্লাস্টার অফ প্যারিস তৈরি হয়? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ জিঙ্ক, অপশান বি লেড, অপশান সি জিপসাম, অপশান ডি গ্রাফাইট। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি জিপসাম। জিপসাম বস্তু উত্তাপের ফলে প্লাস্টার অফ প্যারিস তৈরি হয়। পরবর্তী প্রশ্ন, মুর্শিদাবাদ জেলাকে দুভাগে ভাগ করেছে কোন নদী? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ ভাগীরথী, অপশান বি মাথাভাঙা, অপশান সি জলঙ্গি, অপশান ডি মহানন্দা। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ভাগীরথী। মুর্শিদাবাদ জেলাকে দুভাগ করেছে ভাগীরথী নদী। পরবর্তী প্রশ্ন,
রোহিলখণ্ড অঞ্চলটি কোথায় অবস্থিত? অপশান এ আরাবল্লীর পশ্চিম পাদদেশে, অপশান বি বিহারে, অপশান সি গুজরাট সমভূমিতে, অপশান ডি উত্তরপ্রদেশের উত্তরাঞ্চলে। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি উত্তরপ্রদেশের উত্তরাঞ্চলে। রোহিলাখণ্ড অঞ্চলটি উত্তরপ্রদেশের উত্তরাঞ্চলে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, মৌলিক অধিকারের প্রস্তাব কংগ্রেসের যে অধিবেশনে নেওয়া হয়েছে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ করাচি অধিবেশন 1931, অপশান বি লাহোর অধিবেশন 1929, অপশান সি মাদ্রাজ অধিবেশন 1927, অপশান ডি গৌহাটি অধিবেশন 1926। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ করাচি অধিবেশন 1931। মৌলিক অধিকারের প্রস্তাব কংগ্রেসের যে অধিবেশনে নেওয়া হয়েছিল সেটি হলো করাচি অধিবেশন 1931 সালে। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে করাচি অধিবেশনের সভাপতিত্ব করেছিলেন কে? পরবর্তী প্রশ্ন, কবে সারা বিশ্ব জুড়ে গ্লোবাল রিসাইক্লিং ডে পালিত হয়? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ 17 মার্চ, অপশান বি 18 মার্চ, অপশান সি 21 মার্চ, অপশান ডি 20 মার্চ। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি 18 মার্চ। 18 মার্চ সারা বিশ্ব জুড়ে গ্লোবাল রিসাইক্লিং ডে পালিত হয়। পরবর্তী প্রশ্ন, ভারতীয় নির্বাচন কমিশন কাকে প্রতিবন্ধী বিভাগে ভারতীয় আইকন হিসাবে নিযুক্ত করেছেন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ মানসী যোশী, অপশান বি মনদীপ কাউর, অপশান সি পালক কোহলি, অপশান ডি শীতল দেবী। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি শীতল দেবী। ভারতীয় নির্বাচন কমিশন শীতল দেবীকে প্রতিবন্ধী বিভাগের জাতীয় আইকন হিসাবে নিযুক্ত করেছেন। পরবর্তী প্রশ্ন, ভারতবর্ষকে ক্ষমতা হস্তান্তরের জন্য 1946 সালে ব্রেকডাউন প্ল্যান প্রস্তাব করেন কে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ লর্ড মাউন্টব্যাটেন, অপশান বি ক্লেমেন্ট এটলি, অপশান সি উইনস্টন চার্চিল, অপশান ডি ভাইসরয় লর্ড ওয়াবেল। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি ভাইসরয় লর্ড ওয়াবেল। ভারতবর্ষকে ক্ষমতা হস্তান্তরের জন্য 1946 সালে ব্রেকডাউন প্ল্যান প্রস্তাব করেন ভাইসরয় লর্ড ওয়াবেল। পরবর্তী প্রশ্ন, নেকটন কি? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ জলে সঞ্চরণশীল জীব, অপশান বি জলে ভাসমান জীব, অপশান সি জলে নিমজ্জমান উদ্ভিদ, অপশান ডি জলজ উদ্ভিদের সংবদ্ধ প্রাণী। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ জলে সঞ্চরণশীল জীব। নেকটন হলো জলে সঞ্চরণশীল জীব। বন্ধুরা, তোমাদের জন্য আজকে কটাই প্রশ্নোত্তর ছিল। তোমাদের প্রশ্নোত্তরগুলো কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং প্রশ্নোত্তরগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে। বেল আইকনটি প্রেস করে নিলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো যাতে তারা আপকামিং পরীক্ষায় এই প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নেবে। এবং তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আজকে কটি উত্তর সঠিক করেছো।